সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আজ যদি প্রথম দফার মতো 90% বা তার বেশি ভোট পড়ে, তাহলে বিজেপি নিশ্চিতভাবেই জিতে ক্ষমতায় আসতে চলেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে হিন্দুরা আগে 70 থেকে 75%-এর বেশি কখনোই ভোট দেয়নি। মুসলিমরা বরাবর 90% বা তার বেশি ভোট দেয়, কিন্তু এবার দেখা যাচ্ছে হিন্দুরাও 90% বা তার বেশি ভোট দিচ্ছে। এবং বিশেষজ্ঞরা এবং বিজেপি বলছে যে এটাই হচ্ছে পরিবর্তনের ডাক, কারণ হিন্দুরা পরিবর্তনের ডাক দিয়েছে। তারা মমতা ব্যানার্জিকে আর ক্ষমতায় দেখতে চায় না, তারা বিজেপিকে সুযোগ দিতে চায়। দেখুন, এই কথাটা যুক্তিযুক্ত। কেন যুক্তিযুক্ত? পরিবর্তনের ডাক কিন্তু একটা এসেছে। মমতা ব্যানার্জির পুলিশ, যারা এতদিন খুব ডেডিকেটেড ভাবে মমতা ব্যানার্জির পক্ষে কাজ করেছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে এখন অনেক তৃণমূল যারা গুন্ডা বা যারা তৃণমূলের নেতা, তাদেরও ধমকাচ্ছে দেখলাম। এটা হচ্ছে পুলিশ প্রশাসন হয়তো বুঝতে পেরেছে যে পরিবর্তনটা হতে চলেছে। পুলিশ প্রশাসন কিন্তু মাঠে কাজ করে, ফিল্ডে কাজ করে। তারা কিন্তু জনগণের পালস বা সিচুয়েশন তারা কিন্তু বোঝে। তারাও হয়তো বুঝতে পারছে যে পরিবর্তনটা হতে চলেছে। আর মমতা ব্যানার্জির হার কেন নিশ্চিত? দেখুন, একটা দল যখন 15 বছর ক্ষমতায় থাকে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন তাদের হার কিন্তু নিশ্চিত। মমতা ব্যানার্জি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তিনি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাই, শিল্পায়ন করতে পারেন নাই, যার কারণে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে অন্যান্য প্রদেশে যে কাজ করতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। এটা করতে যে তারা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকছেন, ফ্যামিলির কাছে থাকতে পারছেন না। ইভেন যারা শিক্ষিত ছেলেপেলে, তাদেরও চাকরির জন্য অন্যান্য রাজ্যে চলে যেতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই। তাছাড়া এখানে মানুষের যে জীবন মানের যে প্রত্যাশা ছিল, মানুষের যে দুর্নীতিমুক্ত একটা সমাজের প্রত্যাশা ছিল, সেটাও কিন্তু তিনি করতে পারেন নাই। আপাদমস্তক চারপাশে দুর্নীতিতে ছেয়ে গেছে, চাঁদাবাজিতে মানুষের জীবন অতিষ্ঠ। প্রত্যেকটা মানুষের তার ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে চাঁদা দিতে হয়, বাড়ি করতে গেলে চাঁদা দিতে হয়। তো মানুষ তো এইগুলোর ভুক্তভোগী। দেখুন, মানুষ যখন এত ভুক্তভোগী হবে, তখন কিন্তু সে পরিবর্তন চাইবে, সে অন্যান্য দলকে সুযোগ দিতে চাইবে যে এর চেয়ে হয়তো অন্য কেউ বেটার করবে। আর বিজেপি তো ভারতের প্রায় 20টা রাজ্যে তারা ক্ষমতায় আছে, এবং পশ্চিমবঙ্গের যে আশেপাশের রাজ্য ত্রিপুরা, আসাম, সেখানেও কিন্তু বিজেপি ক্ষমতায়। এবং দেখা যাচ্ছে ত্রিপুরা এবং আসামে কর্মসংস্থান বা শিল্পায়ন বা সেখানের উন্নয়ন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালো হচ্ছে। তো মানুষ তো এগুলো দেখছে, যার কারণে আসলে মানুষ চাচ্ছে যে এদের তো 15 বছর দেখলাম, এরা তো 15 বছরে তেমন ভালো কিছু করতে পারে নাই। এখন আমরা বিজেপিকে সুযোগ দিই, দেখা যাক তারা আমাদের জন্য ভালো করতে পারে কিনা। তারা যদি ভালো না করতে পারে, তখন মানুষ নিশ্চয়ই অন্য দলকে বেছে নেবে। এটাই নিয়ম, পরিবর্তনই নিয়ম। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।